এই এই তুই করতেছ ওজন থাক দেখি আছে নাকি কি করুম ক আমাকে তো কাম কাজ পাইলে খালি তো ইন্দাই ঘুরি গাড়ি ভালো কোনো লোকজনও পাইলে তুই মজা টজা করুম চান্স মতো ইয়েও না আবার এই যে ছোট ভাই কত কই যে আমার হাতে ঘুরিস না বলে ছোট ছোটর মতো থাকবো তা না আমার হাতে নিয়ে ঘুরি আপনি আমার থাকা যাবো না তুমি ভালো না তাহলে আপনার কাছে কই যে আমার হাতে আসিস রাগ শিশির লেগে এটা কথা রাগ ছোট ছোটর মতো থাকবি তুই আমার হাতে বলেছি কোনো কথা কইলে হলে না দাদা বড়িটা যে কোনে বাংলো কিরে সরি কোন যাস সোহেল ভাই ওই পাশে আমাকে বড়ি বানছে তাই বড়িটা নিবে রাখছে ও হ্যাঁ তোর মায়ের তো দেখছিলাম ওটা বড়ি বানতে তুই দেখছ না বড়ি আরে ফুললাম তো এটার টাইম বেলা চলে যেতেছে দেখছো না সোহেল ভাই আর দেখছি তাহলে কর দু যাই বড়ি দেখাই দে কোন লেখাতে আছে তাই কর আরে আম্মা তুই তার আসলে বাবে নাকি সাইড মোটা বুটটা খাচ্ছি দেখছ না দেখাই দে নু আই তুই এনে থাক আর বড়ি দেখাই দিয়ে আসি বলে এই সোহেল ভাই আমার গায়ে হাতে আরে রাও ছোট মানুষ তুই এনে থাক দেখাই দে তোমার বড়ি দেয় দেওয়া লাগবো না আমি কি জানি মানি সেরি যে কয় ভালো বুঝা কই বের গেলাম সেরি করো তুই তার আসলে পাবি যাও খুঁজো গা দেখি কেম বাবা কম না কই বের চাইছিলাম দেখাই দিবার চাইছিলাম তোমার যখন ভালো লাগলো না যাও করো গা ওই তুই করে গেলে হ্যাঁ খুঁজে নেই কে খুঁজো না ওই সোহেল ভাই খুঁজো না পাবি না খুঁজে যে বড়ি বানছে না পাবি না খুঁজে কইলাম তালাশ করে দিই এই যে সোহেল ভাই শুনেন আপনার মতো এই যে কত বকাইটা পুলাহান আসছে না এন্দে তোমাকে যখন কোন একটা মহিলা আসতে পারে না একটা মেয়ে আসতে পারে না তোমরা এনে বৈশা বৈশা খায়ালি শুধু অমুকেরই করে তমুকেরই করে এই ওজন থাক দেখি আছে নাকি সলিমের সওয়াল ও আয়াম করি কাকা এই যে করিমের সওয়াল মানে দুই ভাইয়ের দুই সওয়াল ও কাকা আমি বাড়ি থেকে মা আমারে কইছে বড়ি আনবে বড়ি নিবার আইছি ওরা দুইজনে আমার জোর করে এই গামছা দিয়ে আমার মুখ কাটকায় আমার গুটে কাট ফেলে নিয়ে আইছে তোরা মাংস কবে আরে কাকা দাঁড়ান খালি এই ঘটনা না এন্দার দিয়ে কোনো মেয়ে আসুক এই দুই বাট পাড়ার সাথে যে একটা পুস্কি আছে এরকম ওই যে পুস্কি বলবে খালান কাকা এই আসি ধর ধর ওরে বাবা রে কাকা হ্যাঁ দৌড় দিছে ও তো পুস্কিটা পাড়া দেয় আর এই দুই হারাম দাদা দুই হারাম দাদা যে কোনো মেয়ে আইলেই একটি রিং মারায় এই এই জায়গা ঠিক কয় এই শিকার আসছে এখন কোয়া হ্যাঁ। মিথ্যা কইছি ভাই আমাকে না ভাই আমরা হলো বড়ি নিজে চোখে দেখলাম এই তুই গায় এই হারাম তোর দাদা বাবা কি এই করে এদিকে তোর দাঁড়াও। মানুষ করছে হ্যাঁ কাকা এই শিক্ষা তোর দিছে কাকা আমাকে ভুল হয়েছে আমরা সাতবার উঠবস করছি বল 1 2 3 4 5 6 7 তোদের কানসার তোদের নেক্সট টাইমে যদি তোকে দুজনের এই বাউন্ডারির মধ্যে দেখি সেদিনকে বুঝতে পারবি না ভাই আর জীবনেও থাম না ভাই এখন তো ভাই এইরকম আর জীবনেও করুন না আর যে কোনো মেয়ের মধ্যে তোকে সুনাম শুনি ঠিক আছে যে তোরা মেয়েদের দেখলে সম্মান করবি বুঝতে পারছস নোংরা যেন কোনো কথা না শুনি এই মন থাকবো তোর যা কখন নেই কোন জায়গায় পাড়া দেওয়া যায় না হ্যাঁ এত খারাপ হচ্ছে এরপর তো ঠিক খেলা হইলে
বিচার বসাবো কাউন্সিলে। না কাকা এই ভুল আর করুম না কাকা, হ্যাঁ। আমাকে ভুল হয়ে গেছে আর আমরা কোনো করুম না। এখন তো আমরা কাকা ওনার আড্ডা দিন না, হ্যাঁ। আমরা ঠিক মতো কাম কাজ করুম হ্যাঁ তাই আর করি। ই করুম। আর শুনেন দর্শক ভাইয়েরা, আমাকে মতো আপনারাও কাম কাজ বাদ দিয়ে কোনো জায়গায় সবাই বন্ধু বান্ধবরা মিলে আড্ডা দেন না, ঠিক মতো কাম কাজ করেন। এবং কি যে কোনো মহিলা মানুষ দেখলে দাগো মা বাবা প্লাস বোন একসঙ্গে দেখেন, কেউ খারাপ নজরে দেখেন না। যার যার সংসার আছে সবারই আছে, মা ভাই আমাকে মতো এরকম ভুল আর করেন না। আর আমাকে মতো এই কান ধরে উঠবস যদি আপনি আর করা লাগবে না, আপনারা এরকম করেন না। শোন রাফা, আপনি একটা কথা বলি, এই আপনিও একা একা এইসব রাস্তা দেখা আইসেন না, আপনার তো মা আছে বাবা আছে, তাই না? এইসব রাস্তা চলাফেরা করেন না, কারণ দিনকাল তো ভালো না এতটা। আমারও ভুল হয়েছে, এইরকম আমি আর কোনোদিন করুন না ভাই। এখন থেকে এই বিকাল টাইম বা এই টাইমে কখনোই আমি একা বাইরে না। ঠিক আছে। শুনেন বোনেরা, আপনাদের বলি, আপনারা আমার মতো এরকম নিরিবিলি জায়গায় কখনোই একা আসবেন না। আর যে সমস্যাটা হয়েছিল যদি ঘটে যাইতো, হয়তো আমার জীবনে বড় একটা ক্ষতি হইতো। তাই তো আপনারা এরকম একা কখনোই নিরিবিলি জায়গায় যাইবেন না।